তো আমরা একটা আপডেট করে দেব, মার্কেট আপে যাবে। আবার একটা আপডেট, $30-60 অলরেডি দিয়ে দিয়েছি, আবার একটা দিলাম, মার্কেট আবার একটা চার্ট ট্রেড করে ফেলছি। আর একটু নিচে নামলে আবার একটা করে দেব, আর একটা শিট উপরে চলে গেল। ওকে, অলরেডি ট্রেড করছি কয়টা, শো পজিশন, টোটাল 5টা ট্রেড করছি আমি $3 করে, অর্থাৎ 3 5 15, $150 কিন্তু একটা এর মধ্যে দিয়ে দিছি, মানে একটা ট্রেডের মধ্যে দিয়ে দিছি $150, অর্থাৎ $30 করে আমি 5টা ট্রেড দিয়েছি, 3 5 15, $150, পুরোটাই আমাদের প্রফিট হবে। যদি প্রফিট হয় তাহলে এক্সপেক্টেড প্রফিট হবে আমাদের 127.50, প্রতিটাতে 25 করে, ঠিক আছে, 25.50 করে। গ্রেট। তো আমরা যদি একটু অ্যানালাইজ করি ট্রেডটাকে, সর্বপ্রথম কীভাবে অ্যানালাইজ করব, সর্বপ্রথম দেখব যে এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউন 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 নামতেছিল, নামতে কী হলো, সাপোর্ট লেভেলে সে টাচ করলো, করার পরে মার্কেট এখান থেকে ব্যাক করলো। তো ব্যাক করার পরে যেটা হলো যে এই মার্কেটটা দিয়ে ব্যাক আমাদের কনফার্ম করলো, আমাদেরকে এখানে সিগন্যাল দিল যে গোয়িং আপ, ওকে, উপরের দিকে যাচ্ছে। তো আমাদের উচিত ছিল ট্রেডটা আর একটু নিচে করা, আমরা ওই পজিশনে ট্রেডটা প্লেস করতে পারিনি। তারপরে কিন্তু আমি যথেষ্ট ট্রাই করছি, যতক্ষণ মানে মার্কেট নিচে আসলেই ট্রেড নিয়ে ফেলছি। তো এইভাবে প্রায় 5টা ট্রেড নিয়ে ফেলছি, তাই না, 5টা ট্রেড। এবং মার্কেট যে মিনিমাম এই পর্যন্ত উপরে উঠবে, মিনিমাম এই পর্যন্ত উঠছে, সেটা আমরা কোথা থেকে দেখতে পাবো, এই যে দেখেন, একটা সময় কি ছিল মার্কেট এইখানে, এইটা ছিল এই ক্যান্ডেলগুলোর সাপোর্ট, তারপরে কি হয়ে গেল, এখানে এসে একটা ড্রপিং হয়ে এটা হয়ে এই পজিশনটাই এসএনআর লেভেল হয়ে গেল। এসএনআর হওয়ার পরে এসএনআর, তাহলে এখানে লেভেল 1, লেভেল 2, এই যে লেভেল 3, ঠিক আছে। আবার এই যে, অর্থাৎ মার্কেট উঠতে উঠতে ঠিক এই পর্যন্ত কিন্তু যাবে না, মার্কেট যাবে হলো এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। সেক্ষেত্রে আমরা এই লেভেলে কিন্তু ট্রেড করে দিয়েছি। তো এই লেভেলের নিচে ট্রেড করছি, এই লেভেলের নিচে ট্রেড করছি মানে এখান থেকে মার্কেট আপে যাবে, আমরা প্রফিট করব। সো শিওর শর্ট ছিল এই ক্যান্ডেলটা, যার কারণে আমি এতগুলো ট্রেড করছি। এবং আমরা যদি এখন এটাকে ক্রস করে দিই তাহলে দেখতে পাচ্ছি এইটার পরে কিন্তু একটা ড্রপিং এরিয়া হয়ে গেছে, হ্যাঁ, ডোজি হয়েছে। কেন ডোজি হয়েছে, আমরা যদি একটু গ্রাফিক ড্র করে দেখি যে ডোজির এরিয়াটা, এই যে ক্যান্ডেলটা, তাহলে দেখতে পাচ্ছি যে ডোজি হওয়ার পেছনে কারণ কি, এই যে এখানে ডোজি ছিল, হ্যাঁ, এটা একটা ড্রপিং এরিয়া, এবং এই যে এখানে ড্রপিং এরিয়া, এই যেখানে ড্রপিং এরিয়া, তার মানে এটা একটা শক্তিশালী জায়গা যে এখান থেকে মার্কেট কিন্তু ড্রপ করবে। তো ড্রপ করছে, এখান থেকে ফিরে আসার সম্ভাবনাও ছিল। তো ডোজি ক্রিয়েট করছে, করার পরে মার্কেট আপে গেছে। তার মানে এই ক্যান্ডেলটার ট্রেডটা যদি আমাদের সঠিক প্লেসে সঠিক সময় না হইতো তাহলে কিন্তু লস হয়ে যেত। আর একটা জিনিস হচ্ছে, যদি আবার আমরা এই ক্যান্ডেলে ট্রেড না করে দুইটা আপে যাচ্ছে, দুইটা আপে, এইটা দেখে যদি আমরা আবার একটা আপডেট করতাম তাহলে কিন্তু আমাদের লস হয়ে যেত। সো আই থিঙ্ক ক্লিয়ার। তো অ্যাকচুয়ালি বাজেট ছিল $90, মানে 3টা ট্রেডের, কিন্তু শিওর শর্ট পেয়ে আমি 5টা করে ফেলছি। এমনটা করতে আমি সবাইকে নিষেধ করি যে এরকম করবেন না, কিন্তু আমি নিজেও মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো তাহলে আজকে প্ল্যান ছিল হচ্ছে $90 নিয়ে ট্রেড করার, কিন্তু হয়ে গেছে $150 নিয়ে ট্রেড করা, এবং $127 অলরেডি আমাদের হয়ে গেছে। সো আমরা এখন মার্কেট থেকে চলে যাব।